আরিচা কাজিরহাট দৌলতদিয়া রুটে ওয়াই আকারে দ্বিতীয় পদ্মা যমুনা বহুমুখী সেতু নির্মাণের দাবিতে রাজধানীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচিতে পাবনা জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল সহ উত্তরাঞ্চলের মানুষের যাতায়াত সহজতর করতে এবং অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল করতে এই রুটে একটি আধুনিক বহুমুখী সেতু নির্মাণ এখন সময়ের দাবি। আমাদের স্বাস্থ্য খাত, শিক্ষা সহ আমাদের বাণিজ্যের যে খাতগুলো আছে, উত্তরবঙ্গে যে কৃষিকাজের জন্য উত্তরবঙ্গ বিখ্যাত, সেই কৃষিকাজের পণ্যগুলো আমরা খুব সহজেই ঢাকাতে এবং দক্ষিণ পূর্ব অঞ্চলে পৌঁছায় দিতে পারবো। এটা আসলে আমাদের সুজানগরের দাবি না, এটা সুজানগর, কুষ্টিয়া, রাজবাড়ী, নাটোর, পাবনা সমস্ত জেলার দাবিগুলো আমরা উত্থাপন করছি। হাসপাতালে যাওয়া থেকে শুরু করে কৃষি জমি যে ফসল, এগুলো সব কিছুতেই সুবিধা হবে। আরিচা, কাজিরহাট ও দৌলতদিয়া এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে সংযুক্ত করে ওয়াই আকারে সেতু নির্মাণ করা হলে দেশের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। ওয়াইয়ের লেজটা থাকবে আরিচায়, এক মাথা থাকবে কাজিরহাট, আরেক মাথা থাকবে দৌলতদিয়ায়। শুধু যে ঢাকা থেকে যাতায়াত তা না, আপনি রাজবাড়ী, ফরিদপুর, খুলনা এই অঞ্চল থেকে পাবনা উত্তরবঙ্গে চলে যেতে পারছেন, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে চলে যেতে পারছেন, দক্ষিণবঙ্গ থেকে ঢাকা আসতে পারছেন। একটা সেতুর বহুবিধ ব্যবহার, যেটা আমি মনে করি যে জাতীয় জীবনে, জাতীয় অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখবে। আমরা যারা উত্তরবঙ্গের মানুষ রয়েছি, এই ফেরির জন্য দীর্ঘ সময় ধরে আমাদের অপেক্ষা করতে হয়। এই সেতুটি হলে আমাদের এই দীর্ঘ সময় অপেক্ষা না করে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা উত্তরবঙ্গে পৌঁছতে পারবো। পাশাপাশি অর্থনীতিতে একটি নতুন দিগন্ত সৃষ্টি হবে, যোগাযোগ ব্যবস্থায় আসবে এক নতুন পরিবর্তন। বক্তারা দ্রুত এই প্রকল্প বাস্তবায়নে সরকারের সুদৃষ্টি কামনা করেন। এখান থেকে আমাদের আরিচার দূরত্ব কত? 87 কিলোমিটার। অথচ আমাদের এখান থেকে চলে যাওয়া টাঙ্গাইলের দূরত্ব 100 কিলোমিটার। এখান থেকে পার হলেই পাবনা সুজানগর, পার হলে ওইদিকে তারপর যে নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, এদিকে আপনার রাজবাড়ী। এই আমাদের জাতীয় সংসদে পাবনা 5 আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট হামদুল্লাহ বিশ্বাস সংসদ সভ্য করেছেন। আজিনিবাস খয়াম, উনি যেহেতু মন্ত্রী, উদ্বোধন উত্থাপন করতে পারেন না, ওনারা আলাপ করে আমাদের পাবনার যে এমপি, আমাদের অ্যাডভোকেট, আমাদের সিরিয়াল হাবিব সহ তারা আলাপ আলোচনা করে কিন্তু সংসদে এটা উত্থাপন করা হয়েছে এবং আমি মনে করি এটা খুবই যৌক্তিক। এই কর্মসূচির আয়োজন করে আমরা সুজানগরবাসী ফাউন্ডেশন। এতে অংশ নেয় হৃদয়ের সারিফিটা সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। এম রহমান, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।